দেখুন, সে একজন মুসলিম সাংবাদিক, নামি দামি সাংবাদিক, নাম বলছি না, আপনারা চেনেন, কিন্তু তার মাথার মধ্যে এই প্রশ্ন। বাংলাদেশের অনেক রাজনীতিবিদের মাথার মধ্যে এই প্রশ্ন আছে, যারা অতীতে ক্ষমতায় ছিল তাদের মাথায় এই প্রশ্ন আছে, যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে প্রস্তুতি নিচ্ছে তাদের মাথায়ও, যারা সাধারণ রাজনীতি করে, ইসলামী রাজনীতি যারা করে তাদেরটা আলাদা, সাধারণ রাজনীতি যারা করে তাদের মাথাতেও এই প্রশ্ন যে আরে এই হুজুররা, মোল্লা মৌলবীরা, মাদ্রাসার শিক্ষিত এই পড়ুয়া ব্যক্তিরা রাষ্ট্র চালাবে কেমনে, কি করে সেই মধ্যযুগীয় আইন কানুন দ্বারা বিজ্ঞানের এই যুগে আধুনিক রাষ্ট্র পরিচালনা করবে। এই রকম প্রশ্ন অনেক আধুনিক মুসলমানদের মাথায় আছে কি নাই? এই প্রশ্ন আছে বলেই তো মানব রচিত আইন, ব্রিটিশ আইনেই সব কিছু করার চেষ্টা তারা করে। আমরা স্পষ্ট ভাবেই বলতে চাই, আধুনিক এই যুগে কোরআনের বন্দোবস্ত, কোরআনের আইন কানুনই সচল আছে, অন্য কোন ধর্মের আইন কানুন সচল নাই। বলবেন, দলিল দেন। হুজুর, আপনি যে এই কথাটা বললেন, কোন সাংবাদিক এখানে থাকলে আমাকে প্রশ্ন করে বসবে, ইসলামের আইন কানুনই সচল আছে, অন্য কোন ধর্মের আইন কানুন সচল নাই বিজ্ঞানের এই যুগে, আপনি দলিল দেন। বড় কোন দলিল দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলামী আইন কানুনের মূল গ্রন্থের নাম কি? কোরআন, যেটার তাফসীর আমরা করছি। এই পবিত্র কোরআনের মতো অবিকৃত, অক্ষত কোন ধর্মীয় গ্রন্থ বর্তমান পৃথিবীতে কোন ধর্মের আছে কি? নাই। এক কথায় উত্তর, কোরআন অবিকৃত অবস্থায় আছে। আজও পর্যন্ত এই কোরআনের বিকৃত সাধন, পরিবর্তন কেউ করতে পারে না। কোরআন তো চ্যালেঞ্জ ঘোষণা করেছিল, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। সমগ্র পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাআলা, তোমরা যদি মনে করো এই কোরআন আমার বান্দা মুহাম্মদ বানিয়েছে, এটা আল্লাহ কর্তৃক নাযিলকৃত নয়, তোমরা যদি মনে করো তোমাদের বিধিবিধানই শ্রেষ্ঠ, তাহলে চ্যালেঞ্জ, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, কোরআনের মতো একটি সূরা তোমরা বানিয়ে দেখাও, কোরআনের মতো শ্রেষ্ঠ বিধিবিধান বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমরা একা যদি না পারো, তোমাদের সাহায্যকারী দেব দেবী যারা আছে, পৃথিবীর বড় বড় ক্ষমতাধর যারা আছে, তাদেরকে সাথে করে নিয়ে বানাও, যদি তোমরা পারো দেখাও। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো, ওয়া লান তাফআলু, এবং কশিনকালে তোমরা পারবে না, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দোবস্ত, আইন কানুন তোমরা বানাতে পারবে না, কোরআনের মতো একটি সূরা বানাতে তোমরা সক্ষম হবে না, আজ পর্যন্ত কেউ সক্ষম হয় নাই। আল্লাহু আকবার।
ডক্টর মরিস বুকাইলের কথা আমি প্রায় সময় বলি, আপনাদেরকেও বলেছি। সে ইসলামকে পরাজিত করার জন্য বিতর্ক করত, আর কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগলো। কোরআন পড়তে গিয়ে সে দেখে কোরআন তার জীবনের ভুল একটা একটা করে দেখিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। সে বিজ্ঞানী ছিল, দেখলো কোরআন পড়তে গিয়ে ওরে সর্বনাশ, বিজ্ঞানের অসংখ্য ভুল কোরআন আমাকে ধরিয়ে দিচ্ছে। সে খ্রিস্টান ধর্মের ছিল, বাইবেলের পাঠক ছিল, পণ্ডিত ছিল। সে কোরআন পড়তে গিয়ে দেখে বাইবেলের অসংখ্য ভুল, ধর্মীয় গ্রন্থগুলোর, অমুসলিম ধর্মীয় গ্রন্থগুলোর অসংখ্য ভুল কোরআন চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছে। সে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এবং কালজয়ী একটি গ্রন্থ লেখে, দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য সায়েন্স। কোরআন, বাইবেল ও বিজ্ঞান নামে বই লেখে, অনুবাদ হয়েছে অসংখ্য ভাষায়। এই বই পড়ে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, তোমরা যদি বলো বিজ্ঞানের আধুনিক এই যুগে কোরআন অচল, সংসদে, আদালতে, রাষ্ট্রে, রাজনীতিতে কোরআন এই যুগে অচল, আমি জিজ্ঞাসা করতে চাই, তাহলে কি তোমাদের বিজ্ঞান সচল? তোমাদের ধর্মীয় গ্রন্থ কি সচল? না, তোমার ধর্মের লোকেরাই তোমাদের ধর্মীয় গ্রন্থকে অচল আখ্যায়িত করে মুসলমান হয়ে যাচ্ছে। এটা কোরআনের সফলতা। কোরআন অবিকৃত অবস্থায় আছে আজও। একটি মাত্র প্রমাণ দিলাম। 2 নম্বর কথা, বর্তমান পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা কত আছে? 6.5 কোটি। এই স্টেজেও কিছু কোরআনের হাফেজ আছে, আমার পাশেও একজন আছে, হাফেজ সফওয়ান গাজী। এ ভাই তো সুজুদ জামে মসজিদে এবারও তারাবি পড়াবে। আরো হাফেজ সাহেবরা আছেন। পৃথিবীতে বর্তমান 6.5 কোটি কোরআনের হাফেজ আছে। আমি জিজ্ঞাসা করতে চাই হিন্দু পণ্ডিতদেরকে, তোমাদের হিন্দুদের ধর্মীয় গ্রন্থের কয়জন হাফেজ আছে? আমি জিজ্ঞাসা করতে চাই খ্রিস্টান পণ্ডিতদেরকে, পাদ্রীদেরকে, তোমাদের বাইবেলের কয়জন হাফেজ আছে? তাওরাত ইনজিলের কয়জন হাফেজ আছে? একজন হাফেজের খুঁজে পাওয়া যাবে না। তাহলে বুঝে থাকলে বলুন, আধুনিক বিজ্ঞানের এই যুগে কোরআন সচল নাকি বিধর্মীদের অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থ সচল? কোরআন সচল, আর সমস্ত ধর্মগ্রন্থ অচল। একজন হাফেজ নাই। 3 নম্বর কথা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, খোদ ইমাম বুখারী 6 লক্ষ হাদিস একত্রিত করেছেন। এর মধ্যে সহিহ হাদিস 1 লক্ষ, আর 1 লক্ষ সহিহ হাদিস থেকে বাছাই করে সহিহ বুখারী কিতাবখানা লিখেছেন 7,500 হাদিস দিয়ে। আপনি একটু চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী হাদিস গ্রন্থ আকারে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। জিজ্ঞাসা করতে চাই, কোন ধর্মের ধর্ম পণ্ডিতের বাণী এইভাবে গ্রন্থবদ্ধ অবস্থায়, অবিকৃত অবস্থায় আছে? খুঁজে পাওয়া যাবে না। ইসলামের বিধিবিধান সম্মিলিত হাদিসগুলো খুঁজে পাওয়া যায়। প্রিয় হাজিরিন, 4 নম্বর কথা, পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই আছে যেটার আইন কানুন ফিকহের গ্রন্থ আকারে লিপিবদ্ধ হয়েছে। মৃত্যু ব্যক্তির মিরাস সম্পত্তি কে কতটুকুন কিভাবে পাবে, ইসলামে এই আইন আছে। ব্যবসা বাণিজ্য কোন নীতিতে আইনে, ধর্মীয় আইনে চলবে, একমাত্র ইসলাম ধর্মে সেই ধর্মীয় ব্যবসার আইন কানুন আছে। রাষ্ট্র আদালত এর কাঠামো কি হবে, কোন আইনে পরিচালিত হবে, একমাত্র ইসলাম ধর্মে সেই আইন আছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোন ধর্মেই বর্তমানে রাষ্ট্র আদালত, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বীমা পরিচালনার জন্য ধর্মীয় কোন আইন বিধিবদ্ধ নেই।
একমাত্র ইসলামেই আছে। তাহলে বুঝে থাকলে বলুন, ইসলাম আধুনিক বিজ্ঞানের এই যুগে সচল নাকি অন্য ধর্মগুলো সচল? ইসলাম আধুনিক যুগেও সচল, অন্য কোন ধর্মের আইন কানুনই তো নেই এই ক্ষেত্রে, সচল হবে কেমনে? পেয়ারে হাজিরিন, আরো অনেক প্রমাণ আছে, এতগুলো দেওয়ার সময় আমার নাই। আরো একটা মাহফিল আছে, ওখানে দৌড় দিতে হবে আমাকে, এই জন্য সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি। তাহলে এখানে আরো দেখুন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্র্যাকটিক্যাল ব্যবস্থা রেখে গেছেন। সমাজ কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, অর্থনীতি ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালনা করবেন, যুদ্ধ জিহাদ কিভাবে পরিচালনা করবেন, শিক্ষা কিভাবে পরিচালনা করবেন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবী নিজে নেতৃত্ব দিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে গেছেন, সাহাবায়ে কেরামের জামাতকে প্রস্তুত করে গেছেন। পরবর্তী যুগে এভাবে বংশ পরম্পরায় ধারাবাহিকতায় মুসলমানরা সেই জ্ঞান বিদ্যা লালন করে এসছে। সুতরাং আধুনিক এই যুগে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সনদের আলোকে বংশ পরম্পরায় অক্ষত অবস্থায় একমাত্র ইসলামের আছে। বিজ্ঞানের এই যুগে ইসলাম অচল নয়, বরং বিজ্ঞানের এই যুগে কোরআন, এই যে ধর্মীয় গ্রন্থ কোরআন, বিজ্ঞানের যাবতীয় কঠিন থিওরি তথ্যগুলো এই কোরআন থেকেই মুসলিম বিজ্ঞানীগণ নিয়েছেন। ইউরোপ আমেরিকা অন্ধকার ছিল মধ্যযুগে, ওই সময়ে একমাত্র মুসলিম বিজ্ঞানীগণ ইউরোপ আমেরিকায় বিজ্ঞান শিখিয়েছে অন্যান্য ধর্মের অমুসলিম নাগরিকদেরকে। সেখানে ইতিহাস খুঁজলেই আপনারা পেয়ে যাবেন, রসায়নে যিনি আধুনিক রসায়নের জনক ছিলেন জাবির বিন হাইয়ান, একজন মুসলিম বিজ্ঞানী। মুসা আল খাওয়ারিজি আধুনিক গণিতের জনক এবং শূন্যের আবিষ্কর্তা, তিনি ছিলেন মুসা আল খাওয়ারিজি, তিনিও একজন মুসলিম বিজ্ঞানী। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, কানুন ভিত্তিক এই রকম একটি চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ পরবর্তী কয়েক শতাব্দী অমুসলিম ইউনিভার্সিটিগুলোতে তার এই বই পড়িয়ে পড়িয়ে ছাত্রদেরকে ডাক্তার বানানো হয়েছে। মুসলমান এমনি করে ভূগোলে খুরদাসবিহি, ইবনে বতুতা, পদার্থ বিজ্ঞানে আল ফারাবি, আর জ্যোতির্বিজ্ঞানে আল কিন্দি। মুসলিম বিজ্ঞানীগণই ইউরোপ আমেরিকা যখন জ্ঞান বিজ্ঞানে অন্ধকার ছিল, মুসলমানরা জ্ঞান বিজ্ঞান পৃথিবীতে ছড়িয়ে দিয়ে বিজ্ঞানের আলো জ্বালিয়েছে সমগ্র পৃথিবীতে। আমাদেরকে এই কথা তোমরা বলতে এসো না যে আধুনিক বিজ্ঞানের এই যুগে ইসলাম ধর্ম সচল নয়, অচল, বরং আমরা বলবো তোমাদের যাবতীয় জ্ঞান বিজ্ঞানকে সচল রেখেছে একমাত্র ইসলাম এবং মুসলিম বিজ্ঞানীগণ। ঠিক না বলেন? সুতরাং এমত অবস্থায় আমরা যদি বর্তমানে এই আওয়াজ তুলি, এই দাবি তুলি, যেটা আপনাদের প্রত্যেকের মোবাইলে মোবাইলে মেসেজ এসেছে সরকারের পক্ষ থেকে, যে আপনি কেমন সংবিধান চান, মতামত দিন। আপনারা কি দেখেছেন আপনাদের মেসেজ? অনেকে দেখেননি, আমি দেখেছি, আমি মতামত লিখছি, পাঠিয়ে দেব। তো আপনারা আপনাদের বাংলাদেশে যে নতুন সংবিধান হবে, নতুন নির্বাচন ব্যবস্থা হবে, নতুন একটা রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা হবে, কেমন রাষ্ট্র ব্যবস্থা, কেমন সংবিধান দেখতে চান, সরকার আপনাদের কাছে মতামত চেয়েছে। আপনারা ওই মেসেজ ফাংশনে ঢুকে মতামত দিয়ে দিবেন, সুচিন্তিত মতামত। এখন আমি যদি জিজ্ঞাসা করতে চাই অথবা দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলতে চাই, যেহেতু আধুনিক যুগে বিজ্ঞানের এই যুগে ইসলামই একমাত্র সচল ধর্ম, আল কোরআনই একমাত্র সচল গ্রন্থ, সুতরাং আমাদের বাংলাদেশকে সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ গঠন করার জন্য, আমাদের বাংলাদেশ থেকে
স্থায়ীভাবে ফেসিবাদ, জুলুম, নির্যাতন, নিপীড়ন এর মূলোৎপাটন করার জন্য সফল বন্দোবস্ত কোরআন দিয়েছে, ইসলাম দিয়েছে। আমরা সংবিধানে সেই ইসলামী বন্দোবস্ত এবং আল্লাহ প্রদত্ত বিধিবিধান সংবিধানে স্থাপন করার জোর দাবি জানাই। যেহেতু ইসলামের আইন কানুন যুগে যুগে উত্তীর্ণ হয়েছে, আপনারা দেখেছেন বাংলাদেশে 1971-এর পর থেকে 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত কোন নীতিমালা, কোন শাসক জনগণকে পরিপূর্ণ ইনসাফ দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ভূখণ্ডের এরিয়া মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেটার সীমানা ছিল 26 লক্ষ বর্গ মাইল। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন, বাংলাদেশের তুলনায় ওমর ইবনে খাত্তাবের ইসলামী খেলাফতের মুসলিম রাষ্ট্র কতটুকুন বড় ছিল? 52টি বাংলাদেশের সমান বিশাল সাম্রাজ্য। কিন্তু ওমর ইবনে খাত্তাব এই কোরআনী বন্দোবস্ত, কোরআনী আইন কানুন, কোরআনী বিধিবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন, আদালত পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন। ইতিহাস খুঁজে দেখুন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাঘ্র গর্জন তার গভর্নরদের সামনে বলেছেন, যদি ফুরাতের তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর ইবনে খাত্তাব আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। ইতিহাস খুঁজে দেখুন, 56 লক্ষ বর্গ মাইলের বিশাল এরিয়াতে প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল। একজন নাগরিকও জুলুমের শিকার হয়নি, একজন নাগরিকও না খেয়ে মারা যায়নি, ফেসিবাদের শিকার কেউ হয়নি। ইনসাফ দেখেছে, সুবিচার দেখেছে, শান্তি দেখেছে। তারা যদি ইসলামী বন্দোবস্তের মাধ্যমে, ইসলামী সংবিধানের মাধ্যমে 26 লক্ষ বর্গ মাইল বিশাল সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, আমরাও মাত্র 56,000 বর্গ মাইল বাংলাদেশে একই বন্দোবস্ত সংবিধানের মাধ্যমে পরিপূর্ণ ইনসাফ আর শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। পারবো কি পারবো না? ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই, যারা তোমরা আন্দোলন করেছ, শাহাদাত বরণ করেছ, এখনো হাল ছাড়নি, শক্ত হাতে হাল ধরে রেখেছ। জাতি তোমাদের পাশে আছে, তোমাদের সাথে আছে। তোমরা যেটা চাও, একটি ইনসাফপূর্ণ বন্দোবস্ত, রাষ্ট্রীয় ব্যবস্থা, ওটা তোমরা খুঁজে পাবে ইসলামী সংবিধানের মধ্যে। সেটা তোমরা বাস্তবায়ন করার জোর আওয়াজ তোলো। আমরা তোমাদের সাথে আছি। বাংলাদেশের 15 কোটি মুসলমানের তাওহীদি জনতার কণ্ঠ তোমাদের সাথে আছে। আওয়াজ তোলো যে আমরা একটি আল্লাহ প্রদত্ত সংবিধান চাই। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ কোরআনুল কারীমে সূরা মাঈদা আয়াত নম্বর 49 এই কথাই বলছেন, ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, আনহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা যা নাযিল করেছেন, যেই বন্দোবস্ত নাযিল করেছেন, পারিবারিক রীতিনীতি, রাষ্ট্রীয় রীতিনীতি, আদালতের বিচার ব্যবস্থার রীতিনীতি, অর্থ পরিচালনার রীতিনীতি, ব্যবসা বাণিজ্য পরিচালনার রীতিনীতি, আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন বিধিবিধান রীতিনীতি নাযিল করেছেন কোরআনুল কারীমে, সেই কোরআনের বিধিবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করো। পরিবারের শাসন কার্য, সমাজের শাসন কার্য, রাষ্ট্রের শাসন কার্য আল্লাহর দেখানো বিধিবিধান অনুযায়ী পরিচালনা করো।
ولا تتبع أهواءهم আর অজ্ঞ জনগণ যা কিছু চায় তাদের মন মতো কিছু করতে যেও না ওয়াহজারহুম আন ইফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক তাদেরকে পরিহার করে ছাড়ো কারণ আল্লাহ তাআলা যা নাযিল করেছেন ওই বিধিবিধানের কিছু বিধিবিধান থেকে তোমাকে সরিয়ে ফিতনা ফাসাদের মধ্যে নিপতিত করে দেবে। বাংলাদেশে হোক অথবা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের হোক, যদি মুসলমানরা আল্লাহর আইন কানুন বাদ দিয়ে মানব রচিত আইন কানুন দিয়ে সমাজ, রাষ্ট্র, আদালত, সংসার, পরিবার পরিচালনা করতে চায়, আল্লাহ তাআলা বলছেন সেখানে ফিতনা ঢুকে যাবে, অন্যায় ঢুকে যাবে, অবিচার ঢুকে যাবে, ইনসাফ সেখান থেকে বিদায় নেবে। যার ফলশ্রুতিতে আজ পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো ইনসাফ আর সুবিচার দেখতে পাই না, ঠিক কিনা? ও মুসলমান, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আদ-দীনু আন-নাসীহা, আদ-দীনু আন-নাসীহা, দিন হলো কল্যাণকামিতার নাম, কল্যাণ কামনা করার নাম হলো দিন। আদ-দীনু আন-নাসীহা, দিন ধর্ম কাকে বলে, কল্যাণ কামনাকে বলে। কল্যাণ ইয়া রাসূলুল্লাহ লিমান, কার জন্য কল্যাণ কামনা করব আমরা? কার জন্য কল্যাণ কামনা করা দ্বীনের অংশ, ধর্মের অংশ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি, এক নম্বর আল্লাহর কল্যাণ কামনা করা। জিজ্ঞাসা, আমরা বান্দা আল্লাহর কল্যাণ কিভাবে আবার কামনা করতে পারি? উত্তর হলো হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসে কেরাম লিখেছেন, আল্লাহর কল্যাণ কামনার অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহর আইন কানুন বিধিবিধানকে বাদ দেবে না, আল্লাহর আনুগত্য করা, এটাই হলো আল্লাহর কল্যাণ কামনা। দুই নম্বর ওয়ালি কিতাবিহি, কিতাবের, আল্লাহর কিতাব কোরআনের কল্যাণ কামনা করা। এই কোরআনের কল্যাণ কামনা করার অর্থ কি? অর্থ হলো এই কোরআনের শিক্ষা দীক্ষা অর্জন করব আমরা, এই কোরআনের বিধিবিধান, আইন কানুন, নীতিমালা সব জায়গায় বাস্তবায়ন করব, কোরআনকে সম্মান করব। আমার চোখের সামনে কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করতে পারবে না, তার টুটি চেপিয়ে ধরবো, কোরআনের অবমাননা আমি করতে দেব না। এটার নামই হলো কল্যাণ কামনা। তিন নম্বর, ওয়ালি রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা। রাসূলের কল্যাণ কামনার অর্থ হলো আল্লাহর নবীর অবমাননা আমার সামনে কেউ করতে পারবে না। আল্লাহর নবীর আদর্শকে আমি শ্রেষ্ঠ আদর্শ বলবো, আল্লাহর নবীর সুন্নাতকে আমি আমার সব জায়গায় প্রতিষ্ঠা করব। এটা হলো আল্লাহর নবীর কল্যাণ কামনা। চার নম্বর, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের কল্যাণ কামনা করবেন। মুসলিম শাসকদের কল্যাণ কামনার অর্থ কি? অর্থ হলো মুসলিম শাসকদেরকে ভালো কাজে আমরা সহায়তা করব, সমর্থন করব। কোন অন্যায় কাজে তাদেরকে আমরা সমর্থন করব না, বরং বাধা দেব। আর মুসলিম শাসকের আনুগত্য করে চলবো কল্যাণকর ভালো কাজে, এটাই হবে তার কল্যাণ কামনা। পাঁচ নম্বর, ওয়ালি আম্মাতিহিম, সমস্ত সাধারণ নাগরিকদের কল্যাণ কামনা। এটা অনেক ব্যাপক, অনেক বড়। নাগরিকদের কল্যাণ কামনার অর্থই হলো কার কি অধিকার আছে সেটা বাস্তবায়ন করা। সন্তানের কাছে মা বাবার কি অধিকার? মা বাবার কাছে সন্তানের কি অধিকার? শাসকের কাছে নাগরিকের কি অধিকার? শিক্ষকের কাছে ছাত্রের, ছাত্রের কাছে শিক্ষকের, এমনি করে প্রতিবেশীর কাছে প্রতিবেশীর কি অধিকার? ভাইয়ের কাছে ভাইয়ের, বোনের কাছে বোনের কি অধিকার? একে অপরের যে অধিকারগুলো আছে তার কল্যাণকামী হবে, কখনোই তার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে না, কখনোই জুলুম নির্যাতন নিপীড়ন করবে না, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেবে না, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না, তার সম্পত্তি আত্মসাৎ করবে না, বোনের সম্পত্তি ভাই আত্মসাৎ করে নেবে না,
এভাবে সমাজের মধ্যে একের দ্বারা অপরে কখনোই ক্ষতির শিকার হবে না, বরং একের দ্বারা অপরে শুধু কল্যাণের শিকার হবে। ভাইয়ের পায়ের মধ্যে কাটা ফুটেছে, ওটা তোলার জন্য কল্যাণকামী দৌড়ে যাবে, ভাইয়ের গায়ে কাটা ফুটানোর কোনো চেষ্টা করবে না। আল্লাহর নবী বললেন, এই যে চমৎকার বন্দোবস্ত, এটা ইসলামই একমাত্র দিয়েছে। মুসলমান, আমাদের বর্তমান সংবিধানে বা রাজনীতিবিদদেরকে বলতে শোনা যায় নাগরিকদের মৌলিক অধিকার কি বলে, বস্ত্র, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি এগুলা। কিন্তু ইসলাম বলে এটা তো সামান্য জিনিস, এটা কোনো মৌলিক বিষয় নয়। নাগরিকদের মৌলিক অধিকার 5টি ইসলাম ঘোষণা করেছে, তার মধ্যে একটি হলো জীবনের নিরাপত্তা। বর্তমানে জীবনের নিরাপত্তা নিয়ে কিভাবে ছিনিমিনি করা হয় বিগত 16 বছরে আমরা দেখেছি। পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। আমার কলিজার টুকরা সন্তানদেরকে, ছাত্রদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা দেখেছি। জীবনের নিরাপত্তাই যদি দিতে না পারে, তুমি কেমন শাসক হলা? তোমার মতো শাসক বাংলাদেশে দরকার নাই। ইসলাম জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হত্যা, সন্ত্রাস, অঙ্গহানির বিরুদ্ধে আইন নাজিল করেছে। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। আমি বিস্তারিত বলছি না, এখানে আল্লাহ তাআলা বলেছেন যারা সন্ত্রাসী কাজ করবে, যারা হত্যা করবে, হত্যার বদলে কিসাস, তাকেও হত্যা করে ফেলা হবে, তখন আর আরেকজনে হত্যা করার দুঃসাহস দেখাবে না। আর যারা সন্ত্রাসী অস্ত্র নিয়ে ভয় দেখায় নাগরিকদেরকে, এই রকম সন্ত্রাসীদের শাস্তি কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, ডান হাত বাম পা কেটে দাও, এই সন্ত্রাসী সোজা হয়ে যাবে। আর যদি সন্ত্রাসী কাজ করতে গিয়ে কাউকে হত্যা করে ফেলে, আল্লাহ তাআলা আইন ঘোষণা করেছেন আও ইউসাল্লাবু, তাকে ছুরিতে চড়িয়ে, চাক্কার মধ্যে গাজাল মেরে ছুরিতে চড়িয়ে তাকে চৌরাস্তার মোড়ে দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড দাও। আর কেউ সন্ত্রাসী করে হত্যাকাণ্ড ঘটাইতে পারবে না। আমাদের বর্তমান সংবিধানে যদি এই আইনগুলো বাস্তবায়ন করা হয়, ভবিষ্যতে কোন রাজনীতিবিদ, কোন রাজনৈতিক কর্মী সাধারণ নাগরিকদেরকে হত্যা করার দুঃসাহস দেখাবে না। হাজিরিন, 2 নম্বর সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা মৌলিক অধিকার নাগরিকের। এটার জন্য আল্লাহ তাআলা চুরি, দুর্নীতি, ডাকাতির বিরুদ্ধে আইন নাযিল করেছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। দুর্নীতিবাজদের, চোরদের যদি হাত কেটে দেওয়া হয় ধরে ধরে কিছু, তাহলে অন্য চোর আর দুর্নীতিবাজরা তীরের মতো সোজা হয়ে যাবে, ঠিক না? বড় বড় টাই, কোট, প্যান্ট পরে বিশাল বড় চেয়ারে বসে গরমের খোঁচায় দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাই করতেছে, এই কোট, টাই, প্যান্ট পরা জেন্টলম্যানের হাত যদি কেটে দেওয়া হয় দুর্নীতির অপরাধে, দ্বিতীয়বার সে কি আর দুর্নীতি করার সাহস করবে? কোরআন এইভাবে অর্থনীতি নিশ্চিত করেছে। 3 নম্বর, সম্ভ্রম ও শুদ্ধ জীবনের নিরাপত্তা নিশ্চিত করা নাগরিকদের মৌলিক 3 নম্বর অধিকার। সম্ভ্রম ও শুদ্ধ জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা ব্যভিচারের বিরুদ্ধে, অপবাদের বিরুদ্ধে আইন নাযিল করেছেন। যারা ব্যভিচার করবে অবিবাহিত, তাদেরকে 100 দৌড়া মারা, আর বিবাহিতদেরকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা। তাহলে বাংলাদেশে পরকীয়া, জেনা, ব্যভিচার, সমকামিতা এগুলো আর কিচ্ছু থাকবে না। আর অপবাদ দেওয়া সতী সাধ্বী নারীকে কোন সুতানাতায় অপবাদ দিলে 80টা বেত্রাঘাতের আইন আল্লাহ নাযিল করেছেন। তাহলে সম্মানিত ব্যক্তিকে আর অপমান করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। এই আইনের মাধ্যমে সম্ভ্রম, সম্মান রক্ষা এবং মানুষের, নাগরিকদের শুদ্ধ জীবন পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করা হয়। 4 নম্বর, বুদ্ধি ও মস্তিষ্কের নিরাপত্তা নিশ্চিত করা। এটা মুসলিম নাগরিকদের, দেশের নাগরিকদের মৌলিক অধিকার, অন্যতম মৌলিক অধিকার। আর এটা নিশ্চিত করার জন্য মদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আইন নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির বিধান দিয়েছেন। সুতরাং
বাংলাদেশে যদি সংবিধানে এই আইন অন্তর্ভুক্ত করা হয়, মদের লাইসেন্স দেওয়া হবে না, মদের ব্যবসা করা যাবে না, এক ফোঁটা মদও আমার বাংলাদেশে ঢুকবে না, আমার সন্তানদেরকে মদ পান করানোর কোনো সুযোগ রাখা যাবে না, তাহলে বাংলাদেশ থেকে যত প্রকারের পাগল মাতাল আছে এগুলো সব আস্তে আস্তে দূর হয়ে যাবে। বাংলাদেশের সন্তানরা সুস্থ মস্তিষ্ক নিয়ে সব জায়গায় জোরালোভাবে ভূমিকা রাখতে পারবে। আমাদের বাংলাদেশের যুবকদের অর্ধেক যুবকের মস্তিষ্কই বিকৃত হয়ে যায় এই নেশার কারণে। মাদকের নেশা সবলে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, অথচ 65,000 বৈধ লাইসেন্স সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে মদ ব্যবসা করা। নাউজুবিল্লাহ। আমরা এটা বন্ধ চাই। 5 নম্বর, ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার, অন্যথায় বাংলাদেশ অস্থিতিশীল থাকবে। অমুক ব্যক্তি অমুক জায়গায় ধর্মের বিরুদ্ধে বলবে, জনগণ ক্ষিপ্ত হবে, আরেক জায়গায় আরেকজন বলবে, জনগণ ক্ষিপ্ত হবে, অস্থিতিশীল হবে, হৃদয়ে আঘাত লাগবে। এই জন্য আল্লাহ তাআলা দেশের নাগরিকদের মৌলিক অধিকারের অন্যতম একটি অধিকার ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা। এটার জন্য আইন দিয়েছেন আল্লাহ তাআলা। যারা মুসলিম হবার পরেও ইসলাম ত্যাগ করবে, ইসলামের বিপক্ষে বলবে, কোরআনের বিপক্ষে কটূক্তি করবে, আল্লাহর বিপক্ষে কটূক্তি করবে, রাসূলের বিপক্ষে, ধর্মের বিপক্ষে কটূক্তি করবে, ইসলাম তার জন্য বুখারী শরীফের হাদিস 2854 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন, ফাকতুলুহু মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। মৃত্যুদণ্ড নিশ্চিত করার বিধান দিয়েছেন। সংবিধানে এই বিধান থাকলে বাংলাদেশকে অস্থিতিশীল করার দুঃসাহস কোন কুচক্রী মহড়া দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।